একটা মানুষ হঠাৎ করে বদলে যায় না। সে হাসে, গল্প করে, বলে সব ঠিক আছে, কিন্তু সে যখন একা থাকে তখন নিজেকে প্রশ্ন করে যে আমি এরকম করে কতদিন বাঁচব। ডিপ্রেশন ইজ রিয়েল, ডোন্ট ইগনোর ইট। আসুন ডিপ্রেশন সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। ডিপ্রেশনটা আসলে কি? ডিপ্রেশনের প্রভাব কি? একটা সাধারণ মানুষ ডিপ্রেশনে ভুগছে দেখে যাকে কিভাবে বুঝবেন? ডিপ্রেশন স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? এর থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে? অন্যদের বাঁচাবেন কিভাবে? ডিপ্রেশন আমাদেরকে কতটা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? ডিপ্রেশন কাদের মধ্যে বেশি দেখা যায়? এই সমস্ত তথ্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বাস্তবে ডিপ্রেশন নামক সমস্যার মুখোমুখি কিন্তু আমরা সবাই। আমরা ভাবি অন্য কিছু। ডিপ্রেশন আসলে একটা অসুখ, যা প্রকাশ করতে আমরা দুর্বলতা বলে মনে করি এবং ভয় করি, লজ্জা বোধ করি। কিন্তু এটাকে যদি আমরা ভেতর থেকে সুস্থ না করি তাহলে এর ভয়ঙ্কর প্রভাব আমাদের কিন্তু শেষ করে দেবে। ডিপ্রেশন হলো নীরব ঘাতক, যা ভেতরে একবার প্রবেশ করলে আমাদের ধীরে 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 শেষ করতে থাকে। আসুন ডিপ্রেশনটা একটু জেনে নিই। ডিপ্রেশন আসলে কি? শুধুই কি মন খারাপ? একদমই না। ডিপ্রেশন শুধু মন খারাপ নয়, আগে যা ভালো লাগতো তা এখন আর ভালো লাগছে না। খাওয়া দাওয়াতে একদমই অরুচি, খেতে ভালো লাগছে না। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, অতিরিক্ত খাচ্ছেন। একদম ঘুম আসে না, যাকে বলে অনিদ্রা, ঘুম হয় না। আবার অনেকের ক্ষেত্রে অতিরিক্ত ঘুম হয়। শুধু শুধু একা থাকতে খুব ভালো লাগে, মানুষ আত্মবিশ্বাস হারায়। তাহলে বলুন তো ডিপ্রেশন কেমন নীরব ঘাতক, কেমনভাবে আমাদের ভেতর থেকে শেষ করে? একটা সাধারণ মানুষ ডিপ্রেশনে ভুগছেন, আপনি হয়তো তার সাথে মিশছেন, কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে ওই মানুষটা ডিপ্রেশনে ভুগছে? দেখুন, কতগুলো সিমটম আছে যেগুলো আমরা দেখে বুঝতে পারি যে ওই মানুষটা ডিপ্রেশনে ভুগছে। আগে যা ভালো লাগছিল তা এখন আর ভালো লাগছে না। সেই ব্যক্তিটার সমস্ত পছন্দগুলোই যেন অপছন্দ হয়ে দাঁড়িয়েছে। আগে যতটা আনন্দ করে খেত, এখন খাওয়াতে পছন্দ অপছন্দ তো দূর, খেতেই তার অনিচ্ছে। সবসময় যেন মুখে বিষণ্ণ ভাব। মানুষের ভাব তার চেহারার উপর অনেকটা এফেক্ট করে। আপনি যদি ভালো ভাবেন তাহলে আপনার চেহারাতে তা ধরা পড়বে। ধীরে ধীরে আপনার চেহারা অনেকখানি উজ্জ্বল হতে থাকবে। আর আপনার মনে যদি বিষণ্ণ ভাব আসে, আপনি যদি সবসময় মন খারাপ করেন, দুঃখ বোধ করেন, তাহলে আপনার চেহারাতে তা পরিষ্কারভাবে ফুটে বেরোবে। তার জন্য আপনি যার সঙ্গে মিশছেন সে যদি ডিপ্রেশনে হঠাৎ করে ভুগতে শুরু করে, আপনি প্রথমেই তার চেহারা দেখে বুঝতে পারবেন যে এই মানুষটা ডিপ্রেশনে ভুগছে। আপনার উচিত সেই ডিপ্রেশন থেকে আপনার বন্ধুকে বের করে আনার। আপনি তার বন্ধু হতে পারেন, আপনি তার রিলেটিভও হতে পারেন। যদি আপনি বুঝতে পেরেছেন যে সে ডিপ্রেশনে ভুগছে, তাহলে তাকে একটা ছোট্ট প্রশ্ন করুন। সেই ছোট্ট প্রশ্ন আপনার বন্ধুকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে, এমনকি মৃত্যুর হাত থেকে তাকে রেহাই দিতে পারবে। আপনি দেখছেন আপনার সঙ্গে যে ব্যক্তি মিশছে সে ডিপ্রেশনে ভুগছে, দেখবেন সব জায়গা থেকে সে যেন নিজেকে সরিয়ে নিচ্ছে, সব জায়গা থেকে যেন নিজেকে সে গুটিয়ে নিচ্ছে। সে চাইছে আমার এগুলো আর দরকার নেই। অ্যাকচুয়াল যে একদম পুরো ডিপ্রেশনে প্রবেশ করে যায়, সে সবসময় ভাবে আমার আর জীবনে হয়তো কিছুই নেই, সব কিছু থেকেও মনে হয় শূন্যতা। এটাই হচ্ছে ডিপ্রেশনের প্রথম সিমটম। তাই
আপনি যার কাছে আছেন তাকে হয়তো ডিপ্রেশন থেকে মুক্তি দিতে চাইছেন। আপনি তাকে একবার একটা ছোট্ট প্রশ্ন করুন যে তুই কি ঠিক আছিস, কিংবা তুমি সম্বোধন করে তুমি কি ভালো আছো, ঠিক আছো। আপনাকে হয়তো ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে হয়তো শেয়ার করতে করতে ডিপ্রেশন থেকে বেরিয়েও আসতে পারে, সে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তার জন্য আপনার একটা ছোট প্রশ্ন তাকে বাঁচিয়ে দিতে পারে। আপনারা কি জানেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কথা, যিনি 2016 সালে লিভ লাভ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। লিভ লাভ ফাউন্ডেশন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন শুধুমাত্র এই বিষণ্ণতাকে লক্ষ্য করে। আমরা এই বিষণ্ণতার কথা প্রকাশ করতে, অর্থাৎ ডিপ্রেশনের কথা প্রকাশ করতে ভয় করি, লজ্জা বোধ করি। মনে হয় আমার কথা যদি কেউ জেনে যায়, আমার এই একাকিত্বের কারণ যদি কেউ জেনে যায়। আপনারা কি জানেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, যিনি এই একাকিত্বের কথা প্রকাশ্যে এনেছিলেন, তার নিজের কথা তিনি বলেছিলেন। তিনিও বিষণ্ণতায় ভুগছিলেন। তিনি বললেন যে যখন আমি ডিপ্রেশনে ভুগছিলাম তখন আমি ভাবতাম যে আমি একাই ডিপ্রেশনে ভুগছি। তার বিষণ্ণতার কথা যখন তিনি প্রকাশ্যে আনলেন, এই ডিপ্রেশনের শিকার কিন্তু অনেকেই। তাই তিনি এই মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য তিনি লিভ লাভ ফাউন্ডেশন নামে একটা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এই মানসিক স্বাস্থ্য যাদের কিংবা যে ব্যক্তিদের এই মানসিক স্বাস্থ্য ভেঙে গেছে তাদের পুনরায় আবার সুস্থ করে তুলতে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিপ্রেশনে আমরা যে কেউ পড়তে পারি, এটা স্বাভাবিক। যদি আপনিও পড়েছেন তাহলে আজই আপনি এর থেকে বের হবার চেষ্টা করুন। আমরা যদি ভাবি যে ডিপ্রেশনের প্রভাব কি হতে পারে, তাহলে এই ডিপ্রেশনের প্রভাব সম্পর্কে এরপর আলোচনা করি। ডিপ্রেশন কিন্তু সব কিছুর ওপর প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো রান্না করছেন, তার উপরেও ডিপ্রেশন প্রভাব ফেলতে পারে। আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, আপনার খাওয়া দাওয়ার উপর প্রভাব ফেলতে পারে, আপনার পড়াশোনার উপর প্রভাব ফেলতে পারে। মানসিক শারীরিক সব কিছুর উপরে কিন্তু ডিপ্রেশন প্রভাব সৃষ্টি করে। তো এই প্রভাব সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করে নিই। এরকম প্রভাব কি আমাদের জীবনে পড়ছে? যদি পড়ছে তাহলে আজ থেকেই আমরা সচেতন হব। যদি বলি মনের ওপর প্রভাব পড়েছে, তাহলে কেমন প্রভাব পড়তে পারে? এটা একটা স্বাভাবিক প্রশ্ন। মনকে কিভাবে এই ডিপ্রেশন এফেক্ট করে? ডিপ্রেশন মানেই জানবেন সেখানে ঘুরপাক খাচ্ছে নেগেটিভ চিন্তা। পজিটিভিটি ফুললি লস, গেন নেগেটিভিটি। তাহলে নেগেটিভ চিন্তা কি কখনো আমাদেরকে এগোতে দেয়? আগে সাধারণ কথা চিন্তা করুন, দেয় না। তো এর পেছনে রয়েছে নেগেটিভিটি চিন্তা। নেগেটিভিটি চিন্তাগুলো আমাদেরকে পুরোপুরি দূর করতে হবে। আচ্ছা, আর কি কি হতে পারে? জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না, কেন বাঁচবো, আমার বেঁচে কি হবে, আমার জন্য কে ভাবছে, আমাকে কে দেখছে, আমি কেন এই কাজগুলো করব, আমার জন্য কে আছে, এই বিভিন্ন প্রশ্ন আমার মধ্যে আসতে থাকে। আর আমি জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যগুলোকে খুঁজে পাই না। আত্মবিশ্বাস একবারেই হারিয়ে যায়। লাস্টে যেটা ভয়ঙ্কর প্রভাব মনের মধ্যে আসে সেটা হচ্ছে সুইসাইডের চিন্তা, আত্মহত্যার চিন্তা, যেটা একদম লাস্ট পর্যায়ে মানুষ করেও নেয় অনেক সময়। আমরা এখন অনেক রকম নিউজ পেপারে, নিউজ চ্যানেলে দেখছি বিভিন্নভাবে আত্মহত্যার খবর। এটার জন্য ডিপ্রেশন অনেকাংশেই কিন্তু দায়ী। এরপর আমরা আলোচনা করব শরীরের ওপর এ কেমনভাবে প্রভাব বিস্তার করে। মাথা ব্যথা, মাথা ঘোরা, ক্লান্তি ভাব, অবসাদ, ঘুম না হওয়া, খাওয়া দাওয়াতে অরুচি, যাকে বলে ক্ষুধা মন্দা, বুক ধড়ফড় করা, হজমের সমস্যা। আরে সবসময় চিন্তা করছি, খাওয়া দাওয়া করছি না, রুচিবশত খাচ্ছি না, সব কাজে অতৃপ্তি, তাহলে আমার হজমটা কিভাবে হয়? ধীরে ধীরে এই মানসিক যন্ত্রণাটা আমার শরীরের ওপর ছড়িয়ে গেল, আমার শরীরটা আস্তে আস্তে ভেঙে যেতে থাকলো। এইভাবে শরীরের ওপর ডিপ্রেশন প্রভাব ফেলে। সম্পর্কের ওপর প্রভাব, আগে যাকে ভালো লাগতো তাকে আর ভালো লাগে না। আগে যে বন্ধুর সঙ্গে, রিলেটিভের সঙ্গে ফোন লাগিয়ে কথা বলছিলাম, ভালো মন্দর খবর জিজ্ঞাসা করছিলাম, অকারণবশতই কত গল্প করে গেছি, আজ আর তার ফোনের নাম্বারটা ডায়াল করার ইচ্ছেই নেই, তার নাম্বারটাই ভুলে গেছি, মন থেকেই ডিলিট হয়ে গেছে। সম্পর্ক রাখার কোনো ইচ্ছেই নেই, একা থাকবো। এই কাজগুলো করার ফলে কি হলো? সম্পর্কটা নষ্ট হয়ে গেল। দীর্ঘদিন যদি যোগাযোগ না রাখি
তাহলে সম্পর্ক থাকবে না, এইভাবেই সম্পর্কটাও কিন্তু নষ্ট হয়ে গেল। শরীরের ওপর, মনের ওপর এবং সম্পর্কের ওপর কিভাবে ডিপ্রেশন প্রভাব বিস্তার করলো, এরপর আপনি হয়তো যে জব করছেন তার উপরও পড়তে পারে। আপনি পড়াশোনায় ব্যস্ত, আপনার মধ্যেও ডিপ্রেশন প্রভাব বিস্তার করে। পড়তে ভালো লাগে না, কোনো টপিকই মনে পড়ছে না, কোনো টপিক পড়তে ভালো লাগছে না, বিশ্লেষণ করতে পারছি না, বন্ধুদের ভালো লাগছে না, স্কুল যেতে ভালো লাগে না, কি কলেজ যেতে ভালো লাগে না। এই ভালো লাগে না কথাটা মুখে বারবার বলা হচ্ছে, আপনি ডিপ্রেশনে ভুগছেন। আপনি যে জবটা করছেন অফিসে আপনার কাজে মন নেই, শুধুই মনে হচ্ছে একটু অন্য সাইডে সরে যাব। কাদের ওপর এই ডিপ্রেশনের প্রভাবটা বেশি আসতে পারে? স্টুডেন্টের ওপর আসতে পারে, এছাড়া যারা গৃহবধূ তাদের উপরও আসতে পারে। আজকের তরুণ প্রজন্ম কিংবা বয়স্কদের মধ্যেও ডিপ্রেশনের প্রভাব আসতে পারে। তো সব কিছুই তো জানলাম, ডিপ্রেশন কেন হয়, ডিপ্রেশনের প্রভাব কি, ডিপ্রেশন আমাদেরকে কতটা খারাপ পথের দিকে চালিয়ে নিয়ে যেতে পারে। তো এখন এর থেকে কি করে বেরোতে হয় আমরা তা জানবো না? অবশ্যই জানবো। আমরা ভালো হব, ভালো থাকবো এবং সুস্থ থাকবো। সুস্থ থাকার ইচ্ছাটা যখন মনের মধ্যে আসবে তখন আমরা সব অসুখ থেকে বের হবার চেষ্টা করব। মানুষের মনটাই হচ্ছে সব। প্রথমত আপনাকে বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলতে হবে। ডিপ্রেশনে কি হয় দেখুন, আপনার খোলামেলার যে ভাব সেটা কমে যায়, আপনি একা থাকতে চান। তার বিপরীতটা হবে এই প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য আপনি পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, সকলের সাথে খোলামেলা কথা বলুন, বাইরে বের হন। যদি আপনি ভাবছেন যে ডিপ্রেশনে ভুগছেন, আপনি কোথাও ঘুরতে যান পরিবারের সকলকে নিয়ে, যাকে আমরা ফ্যামিলি ট্যুর বলি, কিংবা বন্ধুদের সঙ্গে যান, ফিস্ট করুন, হই হুল্লোড় করুন, হাসতে থাকুন, আনন্দে থাকুন, কোনো ভালো বই পড়ুন, গল্প পড়ুন, এমন কিছু মানুষের কথা পড়ুন যারা ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছে এবং তারা একদম সমাজে এস্টাবলিশড করেছে, তাদের কথা পড়ুন। জীবনকে এগিয়ে নিয়ে যান। জীবনের অপর নাম গতি। যেখানেই আপনি থামবেন, যেখানেই আপনার জানা শেখা সব শেষ হবে, সেখানেই আপনি থেমে গেছেন, আপনার জীবনও থেমে গেছে। জানুন, শিখুন, নিজেকে গড়ে তুলুন, আর আপনার জীবনে বেঁচে থাকার একটা উদ্দেশ্য আছে সেটা বুঝবার চেষ্টা করুন। মাঝে মধ্যে পেশাদার কাউন্সিলরের সাহায্য নিতে পারেন। সোশ্যাল মিডিয়া থেকে মাঝে মাঝে বিরতি নেন। সব থেকে বড় কথা যেটা বলবো, চুপ করে থাকবেন না, কারোর সাহায্য নেন। কারোর না কারোর সাহায্য নিতেই হয় এই জীবনে। এই ডিপ্রেশনে ভোগার চেয়ে ভালো প্রত্যেকের সঙ্গে সবকিছু শেয়ার করা। একটু হাসুন, একটু আনন্দ করুন, ওপেনলি সবকিছু আলোচনা করুন। দেখুন, ডিপ্রেশন থেকে অনেকখানি আপনি দূরে সরে আসবেন। ডিপ্রেশন থেকে খুব তাড়াতাড়ি সরে আসা সম্ভব হবে। প্রত্যেকেই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজ আলোচনা এইখানেই শেষ। ধন্যবাদ।